গল্পের নাম ছোট স্বপ্নের বড় গল্প। একটা ছোট শান্ত গ্রাম ছিল, চারদিকে সবুজ মাঠ, গাছপালা আর পাখির ডাক। সেই গ্রামেই থাকতো এক ছোট ছেলে, তার নাম ছিল রাহাত। রাহাত ছিল খুব সাধারণ পরিবারের ছেলে। তার বাবা ছিলেন একজন কৃষক, প্রতিদিন ভোরে মাঠে যেতেন আর সারাদিন কঠোর পরিশ্রম করতেন। রাহাতের মা ছিলেন খুবই স্নেহময়ী মানুষ। তিনি ঘরে সব কাজ করতেন আর সব সময় চাইতেন তার ছেলে একদিন বড় মানুষ হোক। গ্রামের অন্য ছেলেদের মতো রাহাতও খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে দৌড়াতো, হাসতো, মজা করত। কিন্তু রাহাতের মনে একটা বড় স্বপ্ন ছিল, খুব বড় একটা স্বপ্ন। সে বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চাইত। সে ভাবত একদিন সে নতুন কিছু আবিষ্কার করবে যা মানুষের উপকারে আসবে। কিন্তু গ্রামের অনেক মানুষ তার এই স্বপ্ন শুনে হাসত। কেউ কেউ বলতো, এইসব বড় বড় স্বপ্ন দেখিস না। আর কেউ বলতো, আমাদের গ্রামের ছেলে হয়ে বিজ্ঞানী হবি, এটা কখনো সম্ভব না। এই কথাগুলো শুনে মাঝে মাঝে রাহাতের মন ভেঙে যেত। সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমি কি সত্যিই পারবো না? কিন্তু তারপর সে নিজের মনকে বলতো, না, আমি চেষ্টা করব, আমি হার মানব না। প্রতিদিন রাতে সব কাজ শেষ করে রাহাত পড়তে বসত। তাদের বাড়িতে সব সময় বিদ্যুৎ থাকতো না, তাই সে একটা ছোট লণ্ঠন জ্বালিয়ে পড়াশোনা করত। লণ্ঠনের মৃদু আলোতে সে বই খুলে বসত আর মন দিয়ে পড়ত। অনেক সময় তার চোখে ঘুম চলে আসতো, তবুও সে বই বন্ধ করত না। একদিন তার মা তাকে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, তুই এত কষ্ট করে পড়ছো কেন? রাহাত একটু হাসল, তারপর ধীরে ধীরে বলল, মা, আমি একদিন বড় কিছু করতে চাই। আমি চাই একদিন সবাই গর্ব করে বলুক, এই ছেলেটা আমাদের গ্রামের ছেলে। রাহাতের কথা শুনে তার মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব স্নেহ করে ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই শুধু চেষ্টা করে যা, মনে রাখিস, আল্লাহ পরিশ্রমের ফল অবশ্যই দেন। সেই কথাটা রাহাতের মনে গভীরভাবে গেঁথে গেল। তারপর শুরু হলো তার দীর্ঘ পথ চলা। দিন